11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এক ব্যক্তি দুটি ঘড়ির বিক্রি করেন, প্রত্যেকটির দাম 99 টাকা। একটি ঘড়ি 10% লাভে, অন্য ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে এক্ষেত্রে তার লাভ বা ক্ষতির পরিমাণ আমাকে বের করতে বলেছে। এখানে দেখো এই অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে, একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো দেখো এখানে যেহেতু বলেছে 10% লাভ, তাহলে এক্স এর মান বসাবো আমি +10, আর একবার বলেছে দেখো 10% ক্ষতি হয়েছে, তাহলে ওয়াই এর মান বসাবো -10। ঠিক আছে, এরপর দেখো কত অ্যান্সার আসছে এখানে, +10 -10, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে 10 × 10 মানে 100, নিচেও 100, এটা কেটে যাচ্ছে, মানে -1%, -1% মানে মাইনাস চিহ্নটা বলে দিচ্ছে এটা লস হবে। তো এই যে ফর্মুলাটা আমি ব্যবহার করলাম, শুধু ফর্মুলাটা জানলেই হবে না, এটা একটা শর্ত রয়েছে। তখনই এই ফর্মুলাটা কাজে লাগবে যদি বলে দেয় এখানে যে প্রত্যেকটির দাম, এক্ষেত্রে যেমন প্রত্যেকটির দাম না, এখানে হবে এটা প্রত্যেকটির বিক্রয় মূল্য কিন্তু সেম হতে হবে। এখানে যে দুটি ঘড়ি বিক্রি করছে প্রত্যেকটার বিক্রয় মূল্য যদি সেম হয়, একই হয়, তাহলেই কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। এখন যদি এই অঙ্কটাই বলে দিত যে প্রত্যেকটির ক্রয় মূল্য 99 টাকা, বিক্রয় মূল্য 99 ধরে আমি করলাম, এখানে মেনশন করে দেয়নি, আমরা ধরে নিলাম প্রশ্নে দেখো উত্তর দেওয়া রয়েছে অপশন এ তে, ক্ষতি দেওয়া রয়েছে অপশন অনুযায়ী, আমরা করলাম অঙ্কটা। কিন্তু যদি এখানে ক্রয় দেওয়া দিত, মানে ক্রয় দিত যে প্রত্যেকটির ক্রয় মূল্য 99 টাকা, তাহলে কিন্তু 1% উত্তর হতো না, তখন কিন্তু কোনো প্রফিট বা কোনো লস হতো না। কারণ কি, 99 টাকাটা সে 10% লাভে বিক্রি করছে, মানে 9 টাকা তার এখানে লাভ হচ্ছে, সরি 9.9 টাকা তার লাভ হচ্ছে। আবার সে যখন 99 টাকার ঘড়িটা 10% ক্ষতিতে বিক্রি করছে, তখনও তার 9.9% লস হচ্ছে। একবার 9.9 টাকা তার লাভ হচ্ছে, একবার -9.9 টাকা তার ক্ষতি হচ্ছে। তার মানে কি, ব্যালেন্স হয়ে যাচ্ছে, 9 টাকা 9 পয়সা তার লস হচ্ছে, 9.9 টাকা তার লাভ হচ্ছে একবার, আর একবার 9.9 টাকা তার ক্ষতি হচ্ছে। তার মানে আলটিমেটলি কি, কোনো প্রফিট বা কোনো তার লস হচ্ছে না, সেক্ষেত্রে তখন জিরো হতো উত্তর। বাট যেহেতু এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো, 1% লস। বোঝা গেছে?